ছাত্র আন্দোলনের জেরে নড়েচড়ে বসল প্রশাসন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা পদ্মবিল এইচএস স্কুলের একমাত্র সংযোগকারী সড়ক এবং ক্ষতিগ্রস্ত খেলার মাঠ সংস্কারের দাবিতে বুধবার আন্দোলনে নামে ছাত্রছাত্রী ও এবিভিপি কর্মীরা। বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধের পাশাপাশি প্রতিবাদের অভিনব বহিঃপ্রকাশ হিসাবে রাস্তায় ও খেলার মাঠে ধানের চারা রোপণ করেন আন্দোলনকারীরা। অভিযোগ, বিদ্যালয় চত্বরে অবস্থানরত টিএসআর ব্যাটালিয়নের ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা ও মাঠের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা। বিক্ষোভের খবর পেয়ে প্রথমে প্রশাসনের এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পানিসাগরের মহকুমা শাসক আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সংস্কারের লিখিত আশ্বাস দেন। তিনি জানান, ৩ দিনের মধ্যে রাস্তা মেরামত এবং ১০ দিনের মধ্যে খেলার মাঠ সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। মহকুমা শাসকের আশ্বাসের পরই বুধবার থেকে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। যদিও আপাতত আন্দোলন স্থগিত রাখা হয়েছে, তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এবিভিপি। পদ্মবিল দ্বাদশ মান বিদ্যালয়ে আজ একটি বিক্ষোভ প্রদর্শন হয়। মূল দাবি ছিল আমাদের যে পদ্মবিল বিদ্যালয়, সেই বিদ্যালয়ের মধ্যে রাস্তা না থাকার কারণে রাস্তার মধ্যে খুব বাজে পরিস্থিতি, এবং আজকে বাধ্য হয়েছে পদ্মবিল স্কুলের ছাত্রছাত্রীরা সেখানের মধ্যে ধান চাষ করতে, এবং তারা ধানও রোপণ করেছে। এটা খুব দুঃখজনক বিষয়। পরবর্তী সময় আমাদের যিনি পানিসাগর এসডিএম মহোদয়, উনি স্পটে আসেন 2 ঘন্টা পর, 2 ঘন্টা আন্দোলন চলার পর 2 ঘন্টা পর এসডিএম মহোদয় এসে আমাদেরকে আশ্বাস করেন 3 দিনের মধ্যে রাস্তা উনি নির্মাণ করবেন, এবং যে মাঠের নির্মম পরিবেশ সেই মাঠকে উনি 10 দিনের মধ্যে ঠিক করে দেবেন এবং পদ্মবিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলার ব্যবস্থা করে দেবেন। এবং রুকন পালের রিপোর্ট, দ্য নিউজ 9।